সমাবেশটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, ঘণ্টাখানিক হয়ে গেছে। এখন কিন্তু সাবেক ছাত্র নেতারা এই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ছাত্র সমাবেশে কিন্তু বিএনপির সাবেক ছাত্র নেতা, মধ্যম সারির নেতারা এখন কিন্তু আমানুল্লাহ আমান বক্তব্য রাখছেন এবং তারা কিন্তু একটা কথাই এখান থেকে বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের এই বর্ষপূর্তির সময়ও এসেও এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত আছে। আর এছাড়া আরেকটি বিষয়, যা ছাত্র নেতারা যে বিষয়টি বারবার বলছেন, যে জুলাই অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। এই জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেকেই দেশের পরিস্থিতিকে কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন ছাত্র নেতারা। এই শাহবাগ চত্বরে কিন্তু ছাত্র মহাসমাবেশ, সারা দেশ থেকে আসা ছাত্র দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ছাত্র সমাবেশ কিন্তু একটি মহাসমাবেশে পরিণত হয়েছে এবং সবাই কিন্তু স্লোগানে মুখর হয়ে গেছে পুরো শাহবাগ ও আশেপাশের এলাকা। এখান থেকে আরেকটি বিষয় কিন্তু উঠে আসছে বারবার, যে ছাত্র নেতারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত দেশে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ ছাত্র দলের নেতারা দেশের জনগণকে নিয়ে রাজপথেই থাকবে। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। এই শাহবাগ থেকে এই পর্যন্তই ছিল আমার কাছে শেষ খবর। ভাবনা।